সুপ্রিয় শিক্ষার্থীরা, রানী দয়াময়ী কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তন্দ্রা চাকমা, সহকারী শিক্ষক, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে, অধ্যায় 13, পাঠ 1, 2 ও 3। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের পাঠের বিষয় বাংলাদেশ ও বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। আজকে আমরা আলোচনা করব ইউনিসেফ, ইউনেস্কো ও ইউএনডিপি চ্যাপ্টার নিয়ে। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি এর গঠন, উদ্দেশ্য ও কার্যক্রমের বর্ণনা দিতে পারবে। আন্তর্জাতিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা সম্পর্কে উদ্বুদ্ধ হবে। প্রথমেই সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইউনিসেফ সম্পর্কে আলোচনা করব। এখানে যে তোমরা লোগোটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ইউনিসেফের লোগো। ইউনিসেফ এর পূর্ণ অর্থ হচ্ছে দ্য ইউনাইটেড নেশন চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। সুপ্রিয় শিক্ষার্থীরা, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে ইউনিসেফের পূর্ণরূপ কি? দ্য ইউনাইটেড নেশন চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। কেমন শিক্ষার্থীরা? এর কাজ কি? ইউনিসেফের কাজ কি? ইউনিসেফ কিভাবে গঠিত হলো, কি কাজ করে? এটি একটি বিশেষ জাতিসংঘের বিশেষ সংস্থা। এটি বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে 1946 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন থাকতে পারে যে ইউনিসেফ কখন গঠিত হয়? 1946 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তাহলে এটা থাকতে পারে প্রশ্ন। বলো তো তোমরা ইউনিসেফ সম্পর্কে কি জানো, বলতে পারবে? আমাদের এখানে কিন্তু আসলে কাজ হয়। ইউনিসেফ অনেক কাজ করে। 1950 সালে পর থেকে এটি বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণে কাজ করে আসছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার পড়ছি। 1950 সালের পর থেকে এটি বিশ্বের স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণে কাজ করে আসছে। 1965 সালে ইউনিসেফ নোবেল পুরস্কার পায়। ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। 1951 সালে ঢাকায় ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হয়। 1977 সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে এদেশের মা ও শিশুদের উন্নয়নে কাজ করে আসছে। কেমন শিক্ষার্থীরা? মনে থাকবে তোমাদেরকে, এগুলো কিন্তু মনে রাখতে হবে যে ইউনিসেফ কোথায় কোথায় কাজ করে। স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশে কাজ করে। এবং কত সাল থেকে? 1950 সাল থেকে। ইউনিসেফ কবে নোবেল পুরস্কার পায়? 1965 সালে নোবেল পুরস্কার পায়। তাহলে আবার প্রশ্ন থাকতে পারে, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। ঢাকায় ইউনিসেফ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
তাহলে উত্তর হতে পারে 1951 সালে ঢাকায় ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হয়। তাহলে কত সাল থেকে কাজ শুরু করে ইউনিসেফ? 1977 সাল থেকে ইউনিসেফ কাজ করছে বাংলাদেশে। কিসের উপর? মা ও শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারপরে আমরা দেখব যে আরও কি মা ও শিশু স্বাস্থ্য আমরা প্রথমে দেখছি, এই বিষয়েও কাজ করছে। কেমন? তারপরে হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, ওই বিষয়েও কাজ করছে। তারপরে স্যানিটেশন, কেমন? এই বিষয়েও কাজ করছে। এবং নারী উন্নয়ন, এই বিষয়ে কাজ করছে। তারপরে হচ্ছে মৌলিক শিক্ষা, এই বিষয়েও কাজ করছে। তারপরে হচ্ছে পুষ্টি ও রোগ প্রতিরোধ। তাহলে ইউনিসেফ কোন কোন বিষয় নিয়ে কাজ করছে? মা ও শিশু স্বাস্থ্য, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, স্যানিটেশন, তারপরে মৌলিক শিক্ষা, পুষ্টি ও রোগ প্রতিরোধ, তারপরে নারী উন্নয়ন, এই বিষয়গুলো নিয়ে স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশে কাজ করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন পড়ব ইউনেস্কো। আমরা এতক্ষণ ইউনিসেফ সম্পর্কে জানলাম, এখন আমরা পড়ব ইউনেস্কো। ইউনেস্কো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। এটি 1946 সালে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ ইউনেস্কো 1946 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে ইউনেস্কোর গঠন ও গঠনের মূল লক্ষ্য কি? ঠিক আছে, তাহলে একটা কাজ করতে হবে। প্রশ্নটা হচ্ছে ইউনেস্কোর গঠন ও গঠনের মূল লক্ষ্য কি? তাহলে দেখি আমরা ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1946 সালে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে। কেমন? ইউনেস্কোর সদস্য সংখ্যা কত? 195টি। আর এর কাজ হচ্ছে মূল লক্ষ্য বিশ্বের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে ইউনেস্কোর গঠন ও গঠনের মূল লক্ষ্য কি? তাহলে গঠন হচ্ছে কত সালে? 1946 সালে। তাহলে এটির সদর দপ্তর কোথায়? প্যারিসে অবস্থিত। তাহলে সদস্য সংখ্যা কত? 195, অর্থাৎ 195টি দেশ ইউনেস্কোর সদস্য হয়েছে। আর এর মূল লক্ষ্য হচ্ছে কি? বিশ্বের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। তাহলে লক্ষ্য ও উদ্দেশ্য, ইউনেস্কোর লক্ষ্য ও উদ্দেশ্য। তাহলে ইউনেস্কোর লক্ষ্য হচ্ছে, পুরো অ্যাব্রিভিয়েশনটা, ইউনেস্কো পূর্ণ রূপ যেটা, পুরো অ্যাব্রিভিয়েশন দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এটা ভালো করে মুখস্থ করে নিতে হবে অ্যাব্রিভিয়েশনটা অথবা পূর্ণ অর্থ। ঠিক আছে? ইউনেস্কো দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এর প্রধান লক্ষ্য কি? এর প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্বের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনে থাকবে ইউনেস্কোর প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। এবার কাজের ক্ষেত্র আমরা দেখি কি কি কাজ করা হয়। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে কাজ করা হয়। পৃথিবীর সব মানুষের মধ্যে ন্যায় বিচার, আইনের শাসন ও
ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যে ইউনেস্কো কাজ করে যাচ্ছে। তাহলে কি কি কাজ করছে? পৃথিবীর সব মানুষের মধ্যে ন্যায় বিচার, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যে ইউনেস্কো কাজ করে যাচ্ছে। মনে থাকবে শিক্ষার্থীরা, আমি আরেকবার যদি পড়ি, ইউনেস্কো এর পূর্ণরূপ হচ্ছে দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপরে এর প্রধান লক্ষ্য অর্থাৎ ইউনেস্কোর প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। কাজের ক্ষেত্র হচ্ছে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ, পৃথিবীর সব মানুষের মধ্যে ন্যায় বিচার, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্য ইউনেস্কোর কাজ করে যাচ্ছে। কেমন শিক্ষার্থীরা? তাহলে এবার দেখব বাংলাদেশে ইউনেস্কো কি কি করছে। তাহলে 1972 সালে 27 অক্টোবর বাংলাদেশ ইউনেস্কোতে যোগ দেয়। মনে রাখতে হবে শিক্ষার্থীরা, বাংলাদেশ কবে কত তারিখ ইউনেস্কোতে যোগ দেয়? 1972 সালে 27 অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। 1973 সালে সরকার ইউনেস্কো কমিশন গঠিত হয়। এখন ছোট প্রশ্ন থাকতে পারে, ইউনেস্কো কমিশন কবে গঠিত হয়? 1973 সালে গঠিত হয়। তারপরে কমিশন কি? নিরক্ষরতা দূরীকরণ, এরপরে হচ্ছে বয়স্ক শিক্ষা, কেমন? বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, কেমন? যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তারপরে হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ। কেমন শিক্ষার্থীরা? মনে থাকবে? তাহলে বাংলাদেশে বাংলাদেশ কবে ইউনেস্কোতে যোগ দেয়? 1972 সালে 27 অক্টোবর বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে। তারপরে কবে কমিশন গঠন হয়? ইউনেস্কো কমিশন 1973 সালে ইউনেস্কো কমিশন গঠন করে। কমিশন হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ, বয়স্ক শিক্ষা, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ। মনে থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা? এরপরে কাজ, বাংলাদেশে ইউনেস্কোর উল্লেখযোগ্য কার্যক্রম কি? ঠিক আছে, এখন আমরা, তুমি, আমি সবাই মিলে করব। বাংলাদেশের উন্নয়নে এবার আমরা মিলিয়ে দেখি। ঠিক আছে। ইউনেস্কো সুন্দরবনকে 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। ঠিক আছে। তারপর হচ্ছে উনিশশো নয় সাল পর্যন্ত বাংলাদেশের নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার ও বাগেরহাট 7 গম্বুজ মসজিদ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যভুক্ত প্রত্নস্থল হিসেবে ঘোষণা করেছে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা? 1999 খ্রিস্টাব্দের 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করে ও এতে 188 দেশ সমর্থন জানালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা। তাহলে শিক্ষার্থীরা আসতে পারে যে আমাদেরকে মাতৃভাষা দিবসকে ইউনেস্কো কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে? 1999 খ্রিস্টাব্দে 17 নভেম্বর। এবং এতে কয়টি দেশ সমর্থন করেছে? 188 দেশ সমর্থন করেছে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা? সালে 21 অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে 65তম অধিবেশনে প্রতি বছর
21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। কেমন শিক্ষার্থীরা? তাহলে যদিও বা 1999 সালে স্বীকৃতি দিয়েছে, তাহলে 2010 সাল থেকে 21শে অক্টোবর জাতিসংঘের সাধারণ অধিবেশন পরিষদে 65তম অধিবেশনে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে, কততম অধিবেশনে? 65তম অধিবেশনে, হ্যাঁ, প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজে অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তারপরে আমরা এতক্ষণ ইউনেস্কো সম্পর্কে জানলাম, এখন জানব ইউএনডিপি সম্পর্কে। ইউএনডিপির এর পূর্ণরূপ একটু জেনে নেই। ইউএনডিপি দ্য ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এই অ্যাব্রিভিয়েশনটা মুখস্থ করতে হবে। ইউএনডিপি দ্য ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে আমরা এখন এই সম্পর্কে জানব, ইউএনডিপি সম্পর্কে। হ্যাঁ, এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি। হ্যাঁ, এটি 1965 সালে 22শে নভেম্বর গঠিত হয়। তাহলে আসতে পারে যে ইউএনডিপি কবে গঠিত হয়েছে? 1965 সালে 22শে নভেম্বর গঠিত হয়েছে। জাতিসংঘের বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকি করে থাকে ইউএনডিপি। অর্থাৎ জাতিসংঘের যে বিশ্বব্যাপী যে কাজ হচ্ছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে, তাহলে ইউএনডিপি সেটা কি করে? বাস্তবায়ন ও তদারকি করে থাকে। এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। তাহলে ইউএনডিপির সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা করা এর প্রধান কাজ। তাহলে ইউএনডিপির প্রধান কাজ হচ্ছে দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা প্রদান করা। ইউএনডিপির কাজের ক্ষেত্রগুলো কি কি? তাহলে আমরা দেখি কাজের ক্ষেত্র। 1 নাম্বার হচ্ছে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা। হ্যাঁ, তারপরে 2 নাম্বার হচ্ছে দেখা যাচ্ছে দারিদ্র্য দূরীকরণ। এর পরেরটা দেখা যাচ্ছে সংকট মোকাবেলা। এর পরেরটা দেখা যাচ্ছে পরিবেশ ও শক্তি সংরক্ষণ। এর পরেরটা দেখা যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এর পরেরটা দেখা যাচ্ছে এইডস। তাহলে এই হচ্ছে ইউএনডিপির কাজের ক্ষেত্র। অর্থাৎ ইউএনডিপি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপির ভূমিকা। বাংলাদেশে কি কি কাজ করছে, দারিদ্র্য বিমোচন। ইউএনডিপি বিরাট একটা ভূমিকা রাখছে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের জন্য। গ্রাম অঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রাম অঞ্চলে, হ্যাঁ, পাড়া কেন্দ্র থেকে শুরু করে তারপরে যে ছোট ছোট বাচ্চারা যেগুলো স্কুলে যেতে পারে না, প্রথমেই কিন্তু প্রাথমিক শিক্ষাটা সেখানে দিচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ে বেশ করছে। হ্যাঁ, আরও অন্যান্য অনেক প্রকল্প নিয়ে কাজ করছে। তারপরে হচ্ছে যে কি নারী উন্নয়ন। এখন নারীদেরকে কিভাবে উন্নয়ন করা যায় এ বিষয়ে প্রযুক্তিগত দিক দিয়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে সেলাই প্রশিক্ষণ দিয়ে বা যে কোনো প্রশিক্ষণ দিয়ে নারীদেরকে কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে ইউএনডিপি ভূমিকা রাখছে। সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তাহলে বাংলাদেশে ইউএনডিপি এই ভূমিকাগুলো রাখছে। পরিবেশ উন্নয়ন, পরিবেশকে উন্নয়ন করা যায় কিভাবে, কি করা যায় সেই কাজগুলো করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল্যায়নে যাব। প্রশ্ন উত্তর পর্ব তোমরা একটু চেষ্টা করতে থাকো। হ্যাঁ, নিচের কোনটির সদর দপ্তর প্যারিসে অবস্থিত? ইউনেস্কো, ফাও, ইউনিসেফ, ইউএনডিপি আমরা পড়েছিলাম। হ্যাঁ, ইউনেস্কো,
উত্তর সঠিক হয়েছে। তার মানে হচ্ছে কি, নিচের কোনটির সদর দপ্তর প্যারিসে অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। হ্যাঁ, ইউনিসেফ, ইউএনডিপি। হ্যাঁ, তার মানে ইউনেস্কোর হচ্ছে সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। এর পরের প্রশ্ন, কত সাল থেকে ইউনিসেফ শিশু উন্নয়নে কাজ করে? হ্যাঁ, 1946 সাল থেকে, 1950 থেকে, 1951 থেকে, 1917 থেকে। তাহলে আমরা চেষ্টা করে দেখি। আবার চেষ্টা করো, হয়নি। হ্যাঁ, তাহলে উত্তর সঠিক হয়েছে 1950 সাল থেকে। তাহলে কত সাল থেকে ইউনিসেফ শিশু উন্নয়নে কাজ করছে? 1950 সাল থেকে। নিচের কোন সংস্থাটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কাজ করছে? তাহলে ইউনিসেফ, ফাও, ইউএনডিপি, ইউনেস্কো। আমরা আবার চেষ্টা করে দেখি। আবার চেষ্টা করো। ইউনিসেফ করছে না, ফাও করছে না, তাহলে ইউএনডিপি আবার চেষ্টা করো। হ্যাঁ, তারপরে হচ্ছে ইউনেস্কো নাকি? হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। তাহলে ইউনেস্কো, হ্যাঁ, এই সংস্থাটি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কাজ করছে। এরপরে উদ্দীপকটি দেখি। হ্যাঁ, উদ্দীপকটি দেখে, মিস্টার মনোয়ার একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করতেন। সকল কর্মসূচি বাস্তবায়নের এটি 1973 সালে বাংলাদেশে একটি কমিশন গঠন করলেন। তিনি এটিতে যোগ দেন। তাহলে এখন এটার আলোকে প্রশ্ন হতে পারে, তাহলে এটার আলোকে প্রশ্ন হতে পারে, মিস্টার মনোয়ার কোন সংস্থায় কর্মরত ছিলেন? তাহলে ফাও, ইউনিসেফ, ইউএনডিপি, ইউনেস্কো। তাহলে আমাদের উদ্দীপকটা ছিল, মিস্টার মনোয়ার একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করতেন। সকল কর্মসূচি বাস্তবায়নের এটি 1973 সালে বাংলাদেশে একটি কমিশন গঠন করলে তিনি এটিতে যোগ দেন। তাহলে কোন সংস্থায় কর্মরত ছিলেন মিস্টার মনোয়ার? ফাও, তাহলে ভুল, আবার চেষ্টা করো। ইউনিসেফ, আবার চেষ্টা করো। তাহলে ইউএনডিপি, হ্যাঁ, ইউনেস্কো। তাহলে উত্তর সঠিক হয়েছে ইউনেস্কো। এটি 1973 সালে বাংলাদেশে একটি কমিশন গঠন করেন এবং মিস্টার মনোয়ার সেই কর্মসংস্থায় কর্মরত ছিলেন। তারপরে আমরা আরেকটা প্রশ্ন দেখি। এখানে দেখা যাচ্ছে উক্ত সংস্থাটি ড্যাশ ড্যাশ। হ্যাঁ, জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা আমাদের প্রত্ন সম্পদ সংরক্ষণে সহায়তা দিচ্ছে, 6টি ক্ষেত্রে কাজ করছে। অর্থাৎ এটি উদ্দীপকের আলোকে। কেমন? ওই যে উদ্দীপকের আলোকে যে প্রশ্নটা ছিল সেটা। তাহলে এই উত্তরটিও নয়। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে 1 এবং 2। তাহলে এই সংস্থা, এটি একটি জাতিসংঘের অঙ্গ সংস্থা। তাহলে এটি আমাদের প্রত্ন সম্পদ সংরক্ষণে সহায়তা দিচ্ছে। বাংলাদেশে ইউনেস্কো কাজ করছে প্রাকৃতিক বনভূমি রক্ষায়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে, বিজ্ঞানাগার যন্ত্রপাতি ক্রয়ে। তাহলে নিচের কোনটি সঠিক হবে? আমরা চেষ্টা করে দেখি। আবার চেষ্টা করো। 1 নাম্বারটা হয়নি। হ্যাঁ, 2 নাম্বারটাও হয়নি, 3 নাম্বারটাও হয়নি। তার মানে হচ্ছে যে উত্তর সঠিক হয়েছে। অর্থাৎ এখানে 1, 2, 3। প্রাকৃতিক বনভূমি রক্ষায়, হ্যাঁ, এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে, হ্যাঁ, এবং বিজ্ঞানাগার যন্ত্রপাতি ক্রয়ে। 1, 2, 3, এই 3টা নিয়ে বাংলাদেশে ইউনেস্কো কাজ করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের জন্য বাড়ি কাজ থাকলো। হ্যাঁ, বাংলাদেশে ইউনেস্কো কার্যক্রম দেশকে এগিয়ে নিয়ে যেতে কিভাবে ভূমিকা পালন করছে মূল্যায়ন করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঝটপট দেখি বাড়ি কাজটা আরেকটু লিখে নাও। বাংলাদেশে ইউনেস্কোর কার্যক্রম দেশকে এগিয়ে নিতে কিভাবে ভূমিকা পালন করছে মূল্যায়ন করো।
ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজটা বসে বসে করবে এবং হ্যাঁ স্কুল খুললে তা নিয়ে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই বলে আমি আমার ক্লাস এখানেই শেষ করি।